দেখো চলে এসেছি, ওদিকে পাহাড় পুরো অন্ধকার হয়ে গেছে, রোদ ছিল আসার সময়। এই যে আমি তো আমরা বসে গেলাম, আমি গাড়ি নিয়ে নিয়েছি। খুব বৃষ্টি হচ্ছিলো বলে গাড়িটাও করতে পারছিলাম, ভাবছিলাম হেঁটে যাবো, কিন্তু এখান থেকে অনেকটাই রাস্তা, আর পিছনে এক জায়গায় আগুন লেগে গেছে, ওই জন্যে ঘুরে ঘুরে যেতে হচ্ছে, বেশি টাকা দিয়ে যেতে হলো আমাকে। যাচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে। তো দেখতে দেখতে আমরা এমজি মার্গে চলে এসেছি একটু হেঁটে। এবার এখান থেকে খুব বৃষ্টি হচ্ছে গুড়ি, আমি তো ছাতা নিয়ে আসিনি, দেখো ওই জন্যে ভিজে যাবো তাই দাঁড়িয়ে আছি। তাও দেখো সামনে এমজি মার্গ, এই মাথা আমাকে যেতে হবে ওই মাথাতে হেঁটে হেঁটে। তো দেখছি কী করা যায়, এখন 2:24 বোধ হয়। তো দেখো এবার আমরা সামনের দিকে হেঁটে হেঁটে আমাকে যেতে হবে, বৃষ্টি হচ্ছে বলে দাঁড়িয়ে আছি। মেলে একটা দোকানে নিয়েছে, দেখি এবার চলো আগিয়ে যাই। আমাদের হোটেল দেখতে হবে, হোটেলের কাছে যেতে হবে, সেই মাথায় আস্তে আস্তে যাচ্ছি। চলো সামনে দেখি কী হয়, দেখি ঘুরে আসি। তো আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা, দেখো আমি বেরিয়ে পড়েছি মেলার দিকে যাব বলে। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ আগে, দেখো এখনও রাস্তা ভিজে আছে, গাড়ি আসছে। আমি উপর দিয়ে ঘুরে যেতে হবে, সিঁড়ি আর ভাঙিনি, সিঁড়ি দিয়ে সোজা যাওয়া যায়, কিন্তু আমি একটু ঘুরে উপর দিয়ে যাবো, রাস্তা দিয়ে যাচ্ছি আস্তে আস্তে উপরে মেলে একটু কিছুক্ষণ সময় কাটানোর জন্যে। সেখানে বসে সময় কাটাবো এবং একটু খাবার দাবার আছে, দুপুরে ভাত টাত কিছু খাইনি, ভাত খেতে হবে আমাকে, ভাত না খেলে হবে না, বাঙালি ভাত না খেলে হবে না, সারাদিন ভাত খাইনি। গতকাল দুপুরে ভাত খেয়েছি লাস্ট বাড়িতে, এখনও ভাত খাওয়া হয়নি। চলো মেলে গিয়ে দেখা হচ্ছে। আর দেখতে দেখতে আমরা স্টারবাকস কফি, এখানে এটা হচ্ছে ওয়েস্ট সাইড, এখানে স্টারবাকস কফি, এখানে দেখো এই ফাউন্টেনগুলো কত সুন্দর দেখতে লাগছে, এবং এটা সেন্সার সিস্টেম, যখন তুমি কাছে যাবে তখন এটা জুড়ে হবে, এবং কাছ থেকে দূরে গেলে এটা কমে যাবে জলের ফোয়ারার যে গতিটা। কি সুন্দর এই এরিয়াটা, কি সুন্দর সাজিয়েছে, আমার তো খুব সুন্দর লেগেছে। চলো সামনের দিকে উঠি, এবার এইটা উঠে আমরা সিঁড়ি দিয়ে যাবো, সিঁড়ি দিয়ে উঠলে আমাদের মেল পড়বে। চলো মেলে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি কোথায়, আমরা চলে এসেছি মেলে মণ্ডপে, আমরা চলে এসেছি। আজকে তো কম বৃষ্টি হয়েছে এবং এই শীতের দিকে টুরিস্ট খুব কম, দেখো কত ফাঁকা ফাঁকায়, দেখো আমাকে, আমি মোটামুটি চলে এসেছি সেরে বেটে এখানে মেলটা ঘুরতে। আর দেখো বন্ধুরা, এই সেই রেড পান্ডা, এই সেই এমজি মার্কেট লোকেশন, রেড পান্ডা, এইদিকে রেড পান্ডা আছে, আর ওই মাথায় আছে মমতা গান্ধীর ছবি, এটাও সেটা পরের ব্লগে দেখাবো। দেখো রেড পান্ডা কত সুন্দর লাগছে, সবাই ছবি তুলছে এখানে। তো চলো তোমাদেরকে একটু মেলটা ঘুরে দেখাই, একটু করে কি সুন্দর দেখো, এখানে সবাই ছবি তুলছে, আই লাভ ব্যাংকক লেখা আছে, এই জায়গায় সবাই যে যার মতো করে কত সুন্দর ছবি তুলছে, কিন্তু আমি একা এসেছি, আমার ছবি তুলে দেওয়ার লোক হয়নি, সেই কারণে আমি একা একা ঘুরছি, একা একা সব কিছু এক্সপ্লোর করছি, নিজে থেকে সত্যি খুব আনন্দ পাচ্ছি। সত্যি ওয়েদারটা এত সুন্দর কি বলবো, ওটা ওই সাইড থেকে এই সাইডে চলে এসেছি। দেখো আজকে তো একদমই ভিড় কম, সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে, হেঁটে হেঁটে এদিক ওদিক করছে। সত্যি এত সুন্দর ওয়েদার এখানে, কি বলবো, এখানে মানে শীত যেমন লাগছে তেমন আবার ভালো, সবাই ঠান্ডার পোশাক যেমন বিক্রি হচ্ছে, আমিও অনেক পোশাক কিনবো এবার, যেটা কালকে কিনবো, আজকে নয়। দেখো কত সুন্দর সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে, ফটোশুট করছে, তারপর কি সুন্দর ঘুরছি এখানে। দেখো কত সুন্দর, আমারও ভালো লাগছে, এদেরকে দেখতেই আমার খুব ভালো লাগছে। চলো এই দিক থেকে এবার যাবো আমরা লাল মার্কেট, সামনে লাল মার্কেট আছে, লাল মার্কেটের দিকে যাবো, দেখি লাল মার্কেটের দিকে কি হয়। এইদিকে সামনে দেখো এখানে লেখা আছে লাল মার্কেট, ডান দিকে একটা মোমো দোকান আছে, দোকান থেকে মোমো খাবো আসার সময়। লাল মার্কেট, লাল মার্কেটে অনেক কম দামে শুনেছি কেনাকাটা জিনিসপত্র দাম কম থাকে, চলো গিয়ে দেখি। তো দেখো আমি মোমো কিনে নিয়েছি, প্লেট ভেজ মোমো, 60 টাকা নিল। এই মোমো খাবো এখন বসে বসে এখানে।
আছে। আমি এগ থালি অর্ডার করেছি। দেখো একটা তরকারি, শাক আছে, আলু ভাজা আছে, একটা পেঁয়াজ দিয়েছে, লেবু দিয়েছে, পাঁপড় দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে, ডাল দিয়েছে, ভাতের মাঝখানে একটা লঙ্কা দিয়েছে, আর ডিম ভাজাটা আসছে। তরকারি বলতে ডিম ভাজা দেবে বলেছে। তো যাই হোক, সেটা দিয়ে আজকে করবো। দেখো আমি খাই, তোমরা দেখো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার নিচে দিয়ে আমরা সেই রাস্তা দিয়ে ব্যাক করছি। দেখো কি সুন্দর লাগছে পুরো পাহাড়ের পুরো রাতের গ্যাংটক শহর পাহাড় থেকে। দেখো এখান থেকে কি সুন্দর লাগছে, ক্যামেরাতে কতটুকু আসতে পারছে। রাতে হোটেলে ফিরছি। চলো আবার সামনে দিন সকালে দেখা হবে। চলো, গুড মর্নিং সবাইকে। আমি সকাল 7টা 7:30 বাজে আজকে ঘুম থেকে উঠলাম। আজকে গ্যাংটকের দ্বিতীয় দিন। আজকে যাব গ্যাংটকটা পুরো আজকে এক্সপ্লোর করব যতটুকু পারি, তবে পায়ে হেঁটে এবার এক্সপ্লোর করব। চলো দেখা যাক। চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজ আমাদের গ্যাংটকের দ্বিতীয় দিন। আমি রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। আজকে হেঁটে হেঁটে গ্যাংটকটা ঘুরে দেখব। চলো দেখি। স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার রেডি হয়ে নিয়েছি। হোটেল থেকে বেরিয়ে আজকে ইচ্ছে আছে রোপওয়েটা, এখান থেকে 2 কিলোমিটার রাস্তা। সামনে দেখো বেলকনি, আবার দেখাই পাহাড়। ম্যাল সেই যে দেখিয়েছি, এখানে যে ব্যালকনি, নিচে রাস্তা যাচ্ছে, এদিকে রাস্তা সিঁড়ি দিয়ে যাওয়া। চলো নিচে যাবো। অনেকটা উঠে চলে এসেছি, এই সিঁড়ি দিয়ে ওখান থেকে ঘুরে সেই তাকাচ্ছে। ও দেখো, এই যে ম্যাচ শুরু এখান থেকে। চলো এমজি মার্গে, এই এমজি মিন্স মতলব। তারপর যাবো আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেই রেড পান্ডা। সবাই এখনও কনভারসেশন করছে। আর ওইদিকে লাল মার্কেট। আমরা যাবো সোজা। দেখো রেড পান্ডাটা কেমন লাগছে, দেখো নিচে লাল মার্কেট। গতকালকে বলছিলাম যে লাল মার্কেট নিচে, আর আমরা সোজা যাবো এখন আমরা রোপওয়ের দিকে। একটু হেঁটে আগিয়ে যেতে হবে। ডান দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ডান দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওখান থেকে, ফাঁক থেকে। দেখো আই লাভ গ্যাংটক, এখানে কালকে রাতেও দেখিয়েছি। এই দিক থেকে যেতে হয় সোজা গেলে আমরা গ্যাংটক রোপওয়ে পাবো। সোজা যেতে হবে, লোকেশনটা দেখছি। আগিয়ে যাই, চলো দেখা যাবে ওখানে। তো এই সেই জায়গা, এখান থেকে দেখো দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। একটা রাস্তা নিচের দিকে চলে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে জানি না আমি সত্যি বলতে। আর একটা দেখো বাঁ দিকে সোজা উপরের দিকে চলে যাচ্ছে। উপরের দিকে যেটা যাচ্ছে সেটাই রোপওয়ের রাস্তা। রোপওয়ে, তারপর আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এবং ওটা লাভার্স পয়েন্ট বলে কেউ আবার বলে সুইসাইড পয়েন্ট। চলো দেখে আসি। শুনেছি এখানে 3টে পয়েন্টস আছে। আজকে 3টে পয়েন্টসই ঘুরবো, তারপর গ্যাংটক ঘুরবো। চলো ওখানে দেখা হচ্ছে। চলো তাহলে। আর দেখতে আমার রোপওয়ের কাছে চলে এসেছি। দেখো এই রোপওয়ের ওখান থেকে সব ওই লাইনটা টানা আছে, ওখান
পাচ্ছ এটা এন্ট্রান্স, এই যে সামনে যে গিয়ে সেই টিকিট কাটতে হবে ওখানে। চলো দেখি টিকিট কাউন্টার ওখানে গিয়ে টিকিটের চার্টটা দেখাই আপনাদের। দেখুন টিকিটের চার্টটা দেখাই। টিকিট প্রাইসটা দেখুন, 5 বছরের 3 থেকে 5 বছর পুরনো 85, আর 5 বছরের উপরে 100। এখন বসে আছি টিকিট কেটে, কখন হবে জানি না, বুঝতে পারবো। দেখা আছে সবাই একসঙ্গে অনেকগুলো ছাড়বে হয়তো, সেই কারণে। এই আমাদের টিকিট 169 টাকা, 161 প্লাস জিএসটি চার্জ 4 টাকা, এসজিএসটি চার্জ 4 টাকা 3 পয়সা, 169 টাকা টোটাল। তো আমরা চলে এসেছি উপরে লিফটে করে এসেই দেখো আমাদের রোপওয়ে দাঁড়িয়ে আছে এখানে। ম্যাক্সিমাম 24 জন যেতে পারবে এই রোপওয়ের মধ্যে। তো সবাই আস্তে আস্তে সবাই ফটো সেশন করছে, সব বন্ধুরা এসছে, ঘুরতে এসছে, কিন্তু আমি তো একা এসেছি, আমিও যাব। সবাই একসঙ্গে আসছে, সবার টিকিট চেক করলো, সবার আমারও টিকিট চেক করলো। চলো রোপওয়ে রাইডটা পুরোই দেখাবো আজকে, ইচ্ছা আছে। সবাই দেখো, দেখতে থাকো মিউজিকের সঙ্গে। আমরা নেমে পড়েছি, দেখে এই দেখো। তো এবার আমাদের গন্তব্য সুইসাইড পয়েন্টস বলে, কেউ কেউ বলে আবার লাভার্স পয়েন্ট। চলো হেঁটে হেঁটে গিয়ে দেখে আসি। এই দিক থেকে যেতে হয়, এই দিকটায় খুব রাস্তাটা খুব ভিজে, এই পাইপ বোধহয় লিক করেছে, লিক করে জল পড়ছে, খুব ভিজে। চলো সামনে আগিয়ে যাই সুইসাইড পয়েন্ট দেখতে। আগিয়ে সামনে হেঁটে হেঁটে যেতে হবে, একটু আগিয়ে যেতে হবে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো। আর দেখো দেখতে দেখতে আমরা সুইসাইড পয়েন্ট বা লাভার্স পয়েন্ট বলে, দেখো কি সুন্দর জায়গাটা এখান থেকে যা দেখতে লাগছে, ও অসাধারণ অসাধারণ, কি ভিউ কি ভিউ এখান থেকে যা। চলো দেখে এবার আমরা দিকে কাঞ্চনজঙ্ঘা, দেখো কাঞ্চনজঙ্ঘা, ছোট্ট কাঞ্চনজঙ্ঘার মাথা না দেখা যাচ্ছে, মাথা দেখো সে কাঞ্চনজঙ্ঘা দেখো।
আজকে দুপুরবেলা খাবার খেতে আসলাম, এখানে দেখো ভাত, ডাল, তরকারি, ভাজা সব কিছু আছে, এবং কাতলা মাছ আসছে। আমি কাতলা মাছের নিয়েছি, 180 টাকা নিয়েছে। চলো খেতে থাকি, পরে কথা হচ্ছে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ আমার। এবার একটু হেঁটে নেবো এদিক ওদিক করে, মেলটা ঘুরে নেবো, নিয়ে এবার রুমে চলে যাবো। দেখো ফ্ল্যাগটা, দেখো কি সুন্দর ফ্ল্যাগটা উঠছে। রোদ্রের জন্য বেশিক্ষণ দেখতে পারলাম না। ওখানে আমরা এদিক থেকে দেখো, এইদিকে একটা কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। চলো তাহলে টাটা আজকের জন্যে, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।